এই দিনটার জন্য আমরা বেশ কিছুদিন ধরে ওয়েট করছিলাম, কেমনভাবে সাজবো, কেমনভাবে পুজো হবে। আজ ছিল সেই দিন, জগন্নাথ দেবের পুজো। সকাল সকাল আমরা ওনাদের স্নান সেরে সাজুগুজু করিয়ে ওনাদের আগে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কি ভালো লাগছিল, যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত অপূর্ব সুন্দর লাগছিল। আমরা ঠিক করেছিলাম আগে পুজোর কাজ কিছুটা এগিয়ে নিয়ে তারপর আমরা নিজেরা রেডি হব। ঠিক সেই মতোই পিঙ্কিদি ফল কাটছিল আর আমি নৈবেদ্যটা সাজিয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুরের সব কাজ এগিয়ে আমরা নিজেরাও রেডি হয়ে নিয়েছিলাম। আর ঠাকুরকে যা যা অন্ন ভোগ দেওয়ার কথা ছিল সমস্তটা রেডি করে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল। আর গোপালদেরও এনে বসিয়ে দেওয়া হয়েছিল। পুজো অঞ্জলি হয়ে যাওয়ার পর এবার ভোগ নিবেদনের পালা, তাই এমনভাবে শাড়ি দিয়ে ঢেকে ভোগ নিবেদন করা হয়েছিল। এরপর একে একে সমস্ত রিচুয়ালস সারা হয়েছিল, আরতি, যজ্ঞ। তার মাঝে আমরা নিজেদের একটু ফটো তুলেছিলাম, কারণ সেদিন পিঙ্কিদি খুব ব্যস্ত ছিল, তাই আমরা কোনো ভালো করে একসাথে সবাই ফটো তুলতে পারিনি। আর ছোট থেকেই না আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে। মানে বাড়িতেও যে কোনো পুজো হলেও ঠাকুরের কাজটা আমি বেশিরভাগ করি। ফল কাটা, ফুল গুছোনো, মানে এগুলো আমি নিজের হাতে করতে খুব ভালোবাসি। আজ ছিল আমার দিদির বাড়ির জগন্নাথ পুজো। এরপর আমি পঞ্চপ্রদীপটাকেও সাজিয়ে রেখেছিলাম, কারণ এটা যেহেতু একটু সময় সাপেক্ষর ব্যাপার। আর 108টা বেলপাতাও রেডি করে নিচ্ছিলাম যজ্ঞের জন্য। তারপর যজ্ঞ শুরু হয়ে গেছিল। যে কোনো পুজোর কাজ করতে বা পুজোর সামনে বসে থাকতে এমনিই যেন মনটা ভালো হয়ে যায়। তারপর সেদিন ছিলাম আমরা সবাই উপোস। পুজো শেষে আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করেছিলাম, যদিও এত কিছু আমরা কেউই খেতে পারিনি সারাদিন উপোস থাকার পর। সন্ধেবেলা আমরা আরতির সময় পঞ্চপ্রদীপটাকে জ্বালিয়েছিলাম। খুব সুন্দর করে সেদিন পুজোটা সম্পূর্ণ হয়েছিল।